আচ্ছা, আমরা দেখবো স্প্রিং সিকিউরিটির ইমপ্লিমেন্টেশনটা। তো স্প্রিং সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন করার জন্য আমরা সামথিং একটা পেজ নেব। যে পেজটার একটা ভিউ যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে এটা একটা পেজ। তো এই পেজে আসার জন্য আমাদের কি করতে হবে? এই পেজটা ভিউ করে আসতে হবে। সেটার জন্য আমরা কি করব? একটা লগইন নামে একটা HTML ফাইল করে নেব, যেখানে আমরা কি করব, আমরা একটা ফর্ম অ্যাড করব। ফর্মের মধ্যে ইনপুট নেব এবং সেখানে ইনপুট টাইপটা অ্যাড করে দেব। সেখানে টাইপটা হলো ইমেইল, টেক্সট টাইপের ইনপুট এবং পাসওয়ার্ড হবে এবং সাবমিটটা করে দেব আমি একটা বাটন দিয়ে। এবং এটা আমি এই ওয়েব সিকিউরিটি কনফিগারের মধ্যে একটা এখানে একটা ক্লাস নেব ভিন্ন করে। এর মধ্যে যে কোনো একটা ওই পেজটাকে শো করাতে হলে মিনস আমি বলতেছি হচ্ছে যে এখানে যদি বলি হচ্ছে এই পেজটাকে যদি শো করাতে হয় তাহলে ওইভাবে এই মাত্র যেভাবে লগ ইন করলাম ওইভাবে লগ ইন করে আসবে। তো সেটার জন্য আমরা লগ ইন পেজটা বানাইছি এবং সেটা কিভাবে কাজ করবে সেটার জন্য আমি ওয়েব সিকিউরিটি কনফিগারের মধ্যে একটা ক্লাস নিয়েছি এবং সেখানে ওয়েব সিকিউরিটি কনফিগার অ্যাডাপ্টার নামে একটা ক্লাসকে এক্সটেন্ড করেছি, যেটাকে আমি বলে দিয়েছি যে সেখানে আমি ওয়েব সিকিউরিটিটা এনেবল করে দিয়েছি এবং কনফিগারেশনটা করে দিয়েছি। এবং ডাটা সোর্সটা আমি যেহেতু আমার মাইস্কুল ডাটাবেস থেকে নিব, সো এটার জন্য আমাকে মাইস্কুল ডাটাবেসে আমাকে ইউজারকে যেহেতু সিলেক্ট করতে হবে, ইউজারটা কি ধরনের, সেটার জন্য মাইস্কুল ডাটাবেসে এইরকম টাইপের একটা আমাকে টেবিল বানিয়ে নিতে হবে, যেখানে থাকবে ইউজার আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, রোল এবং এনাবল্ড এইরকম টাইপের। তারপরে কি করব, আমরা ডাটা সোর্সকে আমরা ইনজেক্ট করে দিলাম। তারপরে আমরা এটা ডাটা সোর্সকে ইনজেক্ট করে দেওয়ার পর আমরা এখানে একটা মেথড উপর লিখব নিজের মতো করে। সেটা হচ্ছে কনফিগারেশন, আমি লিখেছি হচ্ছে কনফিগ অথেন্টিকেশন। আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। সেখানে আমি প্যারামিটার হিসেবে দিয়েছি অথেন্টিকেশন ম্যানেজার বিল্ডার। এবং এটা যেহেতু আমি জেডিবিসি জাভা ডাটাবেজ অথেন্টিকেশন করব, এবং এটা পাসওয়ার্ড ইনকোড টাইপ বিক্রিপ্ট টাইপের পাসওয়ার্ড দেবো, সেটার জন্য পাসওয়ার্ড ইনকোড দিয়ে বিক্রিপ্ট টাইপের আমি পাসওয়ার্ডটা আমি ডাটাবেজে সেভ করে নিয়েছি। যেকোনো একটা সাইটে আমরা যদি একটা পাসওয়ার্ডকে বিক্রিপ্ট করতে চাই, এটা পসিবল এবং সেটা আমি ডাটাবেজে সেভ করে রাখছি। তো এই বিক্রিপ্ট ইনকোডার এবং ডাটা সোর্সটা হচ্ছে ডাটা সোর্স। আপনি যদি আইডি থেকে বিক্রিপ্ট করতে চান পাসওয়ার্ডটা, তাহলে একটা ক্লাস খুলতে হবে, সেখানে মেইন ফাংশন থাকতে হবে, সেখানে বিক্রিপ্ট পাসওয়ার্ড ইনকোডার বিক্রিপ্ট পাসওয়ার্ড একটা ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে এবং সেখানে আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পর সেই পাসওয়ার্ডটা এই ইনকোডারটা ইনপুট করে দিয়ে সেই পাসওয়ার্ডটা আমাকে এই পাসওয়ার্ডটা এখানে বসায় দিয়ে সেটা যদি আমরা প্রিন্ট করি, তাহলে সেটাই আমাদের ইনপুট পাসওয়ার্ড দিয়ে দিবে এবং সেটা যায় আমরা ডাটাবেজে এই পাসওয়ার্ডে সেভ করে রাখতে পারি কিংবা অন্য কোথাও রিসোর্স থেকে আনতে পারি, অ্যাজ ইউ উইশ। এরপর কি করব, এই যে টেবিলটা ক্রিয়েট করলাম, এই টেবিলটাকে খুঁজে নেওয়ার জন্য এই যে ইউজার নেম, রোল, এনাবলড, পাসওয়ার্ড, এগুলোর উপর ভিত্তি করে এগুলো সবকিছুকে নিয়েই তো স্প্রিং সিকিউরিটি কাজ করবে। সেটার জন্য আমরা ইউজার্স বাই ইউজার নেম কোয়ারি, সেটার জন্য আমরা কি করব, সিলেক্ট ইউজার নেম, পাসওয়ার্ড এবং এনাবলড, এই তিনটা আমি ডেটাবেস থেকে নিব ইউজার্স ফ্রম এই ইউজার্স নামে যে টেবিলটা আছে, এই টেবিল থেকে হোয়ার ইউজার নেম ইকুয়াল হার্ট, যেখানে আমি যখন লগ ইন করবো, আমি বলেছি যে যখন লগ ইন করবো তখন এখানে ইউজার নেম বা ইমেল যেটাই বলো সেটা থাকবে, সেটা আমাকে ওটার দ্বারাই কিন্তু খুঁজে বের করবে। ওটা হচ্ছে এখানে একটা প্যারামিটার হিসেবে আসবে, খুঁজে বের করবে। এবং অথরাইজড বাই ইউজার নেম কোয়ারি, এবং সেটা যদি হয়ে যায়, হ্যাঁ, এগুলোর সাথে মিলিয়ে যদি যায়, তাহলে সেক্ষেত্রে আমাকে
এই কনফিগারেশনে নিয়ে আসবে। এই কনফিগারেশনটা আমাকে এইচটিটিপি সিকিউরিটির এটা আমাকে ওভাররাইড করতে হবে, এবং এটা ধরে এই অথরাইজ রিকোয়েস্টের মধ্যে আমাকে এখন আমি যদি চাই যে আমি মনে করলাম যে আমি দেখে দিই পেজটা। আচ্ছা, আমি যদি চাই যে এখানে এই সামথিং কিছু দেখাবো না, বা এই যে প্রথম পেজে যে আমাকে লগ ইন করতে গেলে, ফর এক্সাম্পল প্রথম পেজে আমাকে এই পেজে আসার জন্য কিন্তু আমাকে এই পেজে আসার জন্য কিন্তু আমাকে লগ ইন করে ঢুকতে হচ্ছে। আমি চাচ্ছি যে না, ওই পেজের পর কোথাও যদি ক্লিক করে তাহলে সেখানে লগ ইন করতে হবে, মানে যে পেজটা দেখালাম আর কি। তাহলে কি করতে হবে, আমাকে এই অ্যান্ড মাসার প্রথমে দিতে হবে, দিয়ে এই এটার ইউআরএলটা দিতে হবে, যেটা আমার এই প্রোডাক্ট কন্ট্রোলারে ইউআরএলটা আছে, সেখানে আমি রিটার্ন করেছি index.html। আর ওই প্রথম পেজটা ছিল index.html, মিন্স প্রথম পেজটা ছিল হচ্ছে এই পেজটা, হ্যাঁ, এখানে ডাটা নেই, ওখানে দেখাইতেছিল এনাদার সাইড থেকে দিয়েছে। আচ্ছা, সেটা। এবং আমি এখানে রোল বেসড কিছু অ্যাক্সেস দিয়েছি, যদি এন্ড মেথডে যদি রোল যদি ইডিট নামে যে ইডিট ডিলিট নামে যে আমার দুটা অ্যাক্সেস আছে, এই যে ইডিট বাই আইডি আবার ডিলিট বাই আইডি, এই দুটাতে যদি অ্যাক্সেস নিতে হয় তাহলে তাকে কি করতে হবে, অবশ্যই রোলটা অ্যাডমিন টাইপের হইতে হবে, মিন্স ডেটাবেজে যাদের রোলটা এই অ্যাডমিন, তারাই শুধু এই অ্যাক্সেসটা নিতে পারবে, এডিট এবং ডিলিট করতে পারবে। এরপর যে কোনো রিকোয়েস্ট আসবে সেটা অবশ্যই অথেন্টিকেটেড হইতে হবে, তাছাড়া এটা হবে না। অ্যান্ড আমরা যদি এই লগ ইন সিস্টেমটা অ্যাপ্লাই করতে চাই, সেটা ফর্ম লগ ইন টাইপের হবে, সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, ফর্ম লগ ইনটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। লগ ইন করে অবশ্যই আসতে হবে, এবং লগ ইন পেজটা আমি নিজের মতো করে করবো, দ্যাটস ওয়াই আমি এখানে নতুন কিছু অ্যাড করছি, যদি না করতাম তাহলে এত কিছু দরকার ছিল না। তো সেটার জন্য আমরা কি করব, এই পারমিটরের পর আমাকে লগ ইন পেজটা ডিক্লেয়ার করে দিয়ে হচ্ছে, যেটা লগ ইন। লগ ইনটা কোথায় দিয়েছি আমি, সেটা হচ্ছে কন্ট্রোলারের সাথে। এটা দিস ইউআরএল মাস্ট ম্যাচ উইথ কন্ট্রোলার, হুইচ কন্ট্রোলার রিটার্ন দি লগ ইন পেজ অ্যাট ইউআরএল সিমিলার উইথ দিস, মিন্স, এবং ইউআরএলটা এই সিমিলার উইথ দিস হবে, মানে এই লগ ইনটা হবে হচ্ছে এই আমার এখানে আসছে আমার কন্ট্রোলার, আমার দুইটা আছে, এখানে একটা কন্ট্রোলার, তো এই লগ ইনে এসে হিট করবে একই ইউআরএল, ওটার সাথে ম্যাচ করছি, এটা লগ ইন ইউআরএল আর এই লগ ইন ইউআরএল সেম দেখেন। তো এটা এখানে হিট করার সাথে সাথে তো এখানে লগ ইন নামে একটা পেজ রিটার্ন করতেছে, যেটা আমাকে এই লগ ইন পেজটা শো করাবে, মিন্স আমি সর্বপ্রথম এই পেজটা শো করাবে, কোথায় এই পেজটা শো করাবে, তো এই পেজটা শো করাবে। তাহলে এটা লগ ইন পেজ গেল, এবং ইউজার নেম প্যারামিটারটা নিবে হচ্ছে ইমেল টাইপের, যেটা অবশ্যই এই লগ ইন, যেহেতু লগ ইন ফর্মের মধ্যে এত কিছু হচ্ছে সিকিউরিটিটা, তো এই লগ ইনের মধ্যে অবশ্যই ইমেইলটা অবশ্যই মাস্ট ম্যাচ উইথ ইনপুট লেভেলের, মানে এই ইমেইলের যে ইনপুট লেভেলটা আছে, যেখান থেকে আমি যে ইনপুট টেক্সট থেকে যে নিব ওই মেলটা, সেখানে আমার ওখানকার ইয়ার সাথে ম্যাচ করতে হবে, এই যে ইমেল এই নেমের সাথে ম্যাচ করতে হবে, অবশ্যই নেমের সাথে ম্যাচ করতে হবে। পাসওয়ার্ডের ক্ষেত্রেও সেম, এই বিক্রিপ্ট পাসওয়ার্ড আমি দিছি, এখানে আদার্স কিছু দিলেও সমস্যা নাই, আমি এখানে ইমেল দিছি, এখানে আদার্স নাম দিলেও সমস্যা নাই। তো এখানে যেটা দিব এখানে সেটাই দিতে হবে, যেখানে বিক্রিপ্ট পাসওয়ার্ড দিয়েছে ওখানে বিক্রিপ্ট পাসওয়ার্ড, এখানে ইমেল, এখানে ইমেল, এখানে আদার্স দিলে ওখানে আদার্স, যেটা দিব মিল থাকতে হবে। আচ্ছা, এবং
এই যে লগ ইনটা করবো, লগ ইন যখন লগ ইন বাটনে ক্লিক করবো, মিনস মিনস এখানে যখন আমরা সাবমিট করবো, এটা তো বাটনটা সাবমিট টাইপের, যখন সাবমিট করবো তখন আমার এই ইউআরএলটা এক্সিকিউট হবে। তাই এই ইউআরএলটা এক্সিকিউট করলে স্প্রিং সিকিউরিটি অটো অটো কি করবে, এটার জন্য আমার কোনো কিন্তু ইউআরএল বা কন্ট্রোলার নিতে হয় নাই, এটা অটো এখান থেকে নিয়ে নিছে। দেখেন এই ডু লগ ইন ওটা ওখান থেকে আমি বলে দিয়েছি, মিনস এই ডু লগ ইন এখান থেকে নিয়ে আসে আমি এখানে দিয়ে দিয়েছি যে না, এই ডু লগ ইন ইউআরএল এ হিট করবে এবং সেটা কোথায়, এই লগ ইনের ফর্মে ফর্মে যে ইউআরএল সাথে ওটার সাথে হিট করে ওখান থেকে ডাটাগুলো নিবে। অটো স্প্রিং বুট এখানে নিয়ে এই যে এখানে যে নেম এগুলো পাসওয়ার্ডটা যেগুলো নিল এগুলোর সাথে ম্যাচ করবে আর কি। তো যদি এই প্রসেসিং ইউআরএলটা হলো দিব, তারপর কি করবে, আবার ডিফল্ট সাকসেস ইউআরএল, হ্যাঁ, তা এটা হবে কি যে এটা যখন শেষ হয়ে যাবে, তো যখন আমার লগ ইনটা শেষ হয়ে যাবে তখন সে কোথায় যাবে, তো সেটার জন্য আমি আলাদা একটা পেজ তৈরি করতে পারতাম। তো ওই কষ্ট না করে আমি একে যে কোনো একটা দিয়ে দিয়েছি, মনে করলাম যে ওই আবার ওই ডু লগ ইনে নিতে যাবে, এটা লিখে দিয়েছি। ইচ্ছে করলে আরেকটা দিতে পারতাম, তবে সেটা অবশ্যই অ্যাক্সেস হবে হলো এখানে কি আফটার সাকসেসফুলি লগ ইন হোয়াট ইউআরএল অ্যাক্সেস আই হ্যাভ সেড দ্যাট, হ্যাঁ, আমি এখানে যেই দিব ইউআরএলটা সেটাই এখানে অ্যাক্সেস হবে। হ্যাঁ, যে ইউআরএলটা দেবো অবশ্যই সেটা আমার ইয়ের সাথে মিল হইতে হবে, যে আমার এই ইউআরএলটা অবশ্যই কন্ট্রোলারের সাথে মিস হইতে হবে, ম্যাচ হইতে হবে। এবং ফেলিয়ার হলে লগ ইন ইরোর নামে একটা আমি এই যে এইচটিএমএল ফাইল নিয়েছি এটা আমাকে দিবে যে লগ ইন এরর গো ব্যাক টু ট্রাই। তো সেটার জন্য আমাকে আগে এখান থেকে সরাসরি ওখানে যাবে না, সেটার জন্য এই লগ ইন এররটা আমি সরাসরি কন্ট্রোলার থেকেও হ্যান্ডেল করতে পারবো না। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, সেটার জন্য আমি একটা ক্লাস খুলে নিয়েছি, সেটা হচ্ছে অল ভিউ কন্ট্রোলার, এরকম একটা ক্লাস খুলে নিতে হবে এবং সেখানে ওয়েব এমভিসি কনফিগারার, মানে এখানে মডেল ভিউ কন্ট্রোলারের যেহেতু এটা একটা মডেলের ভিউ, লগ ইন ইরর হলে লগ ইন ইরর হলে সেটা একটা মডেল এবং সাথে একটা ভিউ রিটার্ন করতেছে। তো সেটার জন্য আমাকে মডেল ভিউ কন্ট্রোলারের জন্য একটা লগ ইন ইরর পেজ শো করবে। দ্যাটস ওয়াই আমি এখানে ওটা করার জন্য এই যে লগ ইন এরর পেজটা শো করার জন্য এখানে আসা আগে আমাকে একটা ক্লাস করে নিতে হবে, যেখানে ওয়েব এমভিসি কনফিগারেটরটা ইমপ্লিমেন্ট করে নিয়ে অ্যাড ভিউ কন্ট্রোলারটা ওভাররাইড করে নিতে হবে এবং সেখানে রেজিস্টার ধরে অ্যাড ভিউ কন্ট্রোলার ধরে আমি এখানে লগ ইন এরর পেজটা নিয়েছি। মিনস এটা হচ্ছে ইউআরএল, যেটা আমি যে ইউআরএলটা আমি এখানে দিয়েছি লগ ইন এরর, সেই ইউআরএলটা আমি এখানেও দিয়েছি, এটার সাথে এটা ধরবে এবং এখানে ভিউ সেট করে দিবে লগ ইন এরর, মিনস এই এইচটিএমএল পেজটা লগ ইন এরর। তারপরে গেল এটা, তারপরে আমি এই সাকসেস ফরওয়ার্ড ইভেন্ট, তার লগ ইন যদি সাকসেস হয়ে যায় তাহলে সেখানে কোথায় যাবে, এই মেইন পেজে যাবে। মিনস এই এটা নামে একটা কন্ট্রোলার আছে, এটার অ্যাক্সেস একটা কন্ট্রোলার আছে, সেটা হচ্ছে যে এই যে কন্ট্রোলার, এই কন্ট্রোলার কি রিটার্ন করবে, এই ইন্ডেক্সটা রিটার্ন করবে। মিনস আমার যদি এখানে লগ ইনটা আমার সাকসেস হয়ে যায়, মিনস আমি এখানে লগ ইন সাকসেস করলাম, এই যে আমাকে এই ইন্ডেক্স ইউআরএলটা শো করাই দিছে, এই ইন্ডেক্স ইউআরএলটা শো করা দিছে। তো এটা আর ফেলিয়ার হলে লগ ইন এরর, যেটা যেটা এইভাবে করেছিলাম, এটা যেভাবে করেছিলাম যে ওই অল ভিউ কন্ট্রোলারে আগে যায় এটা স্পেসিফাই করে দিতে হবে একটা ইউআরএল এবং তারপরে সেখানে এইচটিএমএল ফাইলটা অ্যাড করতে হবে, তারপরে কাজ হবে। ঠিক ওই জিনিসটাই আগে তো করাই আছে, দ্যাটস ওয়াই আমি এখানে জাস্ট বসে দিয়েছি ইউআরএলটা, যেটা আমি
এখানে অ্যাড করেছি ইউআরএলটা সেটা। তো এটা গেল। তো এই দুটা জিনিস আমরা আরো দুই ভিন্ন ভাবে করতে পারি, সেটা হচ্ছে ডট সাকসেস হ্যান্ডেলার, নিউ অথেন্টিকেশন সাকসেস হ্যান্ডেলার, তারপরে এখান থেকে রেসপন্স যেটা আছে, এই যে রেসপন্স, এই রেসপন্সটা এখানে ধরে সেন্ড রিডাইরেক্ট করে ওই পেজে, মিনস এই যে প্রথম পেজে আমি পাঠাই দিতাম, এবং ফেলিয়ার হলে ওই ইরোর হ্যান্ডেলের মতো ওই সেম কাজটাই করেছে। এবং লগ আউটের ক্ষেত্রে সবাইকে লগ আউট করতে পারবে, কিন্তু সেখানের জন্য এই ডু লগ আউট, হ্যাঁ, তো এই ডু লগ আউটটা কোথায় আছে? এই ডু লগ আউটটা হচ্ছে একটা প্রসেস। যেমনই কিনা আমার প্রসেস ছিল হচ্ছে যে এই যে ডু লগ ইন, ডু লগ ইনটা যে প্রসেস একটা ইউআরএল, এই প্রসেস একটা ইউআরএলটা এই যে লগ ইন প্রসেস ইউআরএল। তো এই লগ ইন প্রসেস ইউআরএলটা ডু লগ ইনটা কোথায় থেকে নিয়েছে, যে দিস ইজ লগ ইন পেজ এস্টিমেট ফ্রম এক্সার, যে এই যে এই যে ডু লগ ইন, হ্যাঁ, মানে এটা একটা গোটাটা ফর্ম। এই ফর্মটা কোথায় আছে, কতদূর পর্যন্ত, এতদূর পর্যন্ত। এখানে যা পাবে সেখান থেকে সে রিটার্ন করে নেবে টু লগ ইনটা, যেভাবে করেছিলাম আর কি। ঠিক সেভাবে সে কি করবে, প্রত্যেকটি যখন লগ আউট করবে তখন সে আবার তারা চলে যাবে কোথায়, ডু লগ ইন, মানে আবার ডু লগ আউট, এখানে ডু লগ আউট, ডু লগ আউট মিনস ডু লগ আউট যদি হয় তাহলে লগ আউট ইউআরএল তে দিস লগ আউট মাস্ট ম্যাচ উইথ এইচটিএমএল বাটন সাবমিট। তাহলে এটা অবশ্যই, যেহেতু লগ আউটটা সেটা আমার এই লগ আউটটা যেহেতু আছে, লগ আউট বাটনটা আছে, এটা আমরা সাবমিট করেছিলাম হচ্ছে এই অ্যাকশনের দ্বারাই ডু লগ আউট। তো এখান থেকে আমরা স্পেসিফাই করে নিতে পারি যে ডু লগ আউট নামে একটা আমি ফর্ম নিয়েছি, সেটা সাবমিট করবে এখানে আসে এই ডু লগ আউটটা, ওই ইউআরএলটা এখানে দিয়েছি। তখন সে কি করবে, ওখানে টিপ দিলে সে লগ আউট হয়ে যাবে। এবং যদি সাকসেস হয় তাহলে এই সেই অল ভিউ কন্ট্রোলার এর মধ্যে দিয়ে আমাকে একটা ইউআরএল এগেইন লগইনে আমি পাঠাই দিছি। এটা কিভাবে, এখানে একটা ইউআরএল সেট করে দিয়েছি, অল ভিউ কন্ট্রোলারে যায় এগেইন লগইন নামে ওই ইউআরএলটা দিয়েছি, এবং সে ভিউ আবার ওই লগইনে আবার ফিরিয়ে দিয়েছি। লগ আউট করলে সে আবার লগইন করতে যাবে এরকম। এবং যদি কোনো এক্সেপশন আসে, এবং এই এগেইন লগইনের পর এই দুটো আবার আমরা একইভাবে এইরকম ভাবে করতে পারি, লগ সাকসেস হ্যান্ডেলার, লগ ফেলার হ্যান্ডেলার। এবং কোনো যদি এক্সেপশন থাকে তাহলে অ্যাক্সেস ডোনেট পেজ এই ঠিক এই অল ভিউ কন্ট্রোলারের মধ্যেই এই 403 ধরে আমি একটা ভিউ সেট করে দিয়েছি, যেটা একটা এস্টিমেট ফ্রম অ্যাড করে দিয়েছে, যেটাতে একটা এস্টিমেট ফ্রম অ্যাড করে দিয়েছে। তো এটা হচ্ছে স্প্রিং সিকিউরিটি। তো স্প্রিং সিকিউরিটি এই পর্যন্তই। অ্যাডভান্স এটা গিটহাবে পোস্ট করে